ক্লাস 11 এর ছেলেরা, তোমরা 2 সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস করছো। আশা করি তোমাদের হাতে ছায়া প্রকাশনী সৌরেন্দ্রনাথ দেব বইটা আছে। আমি ওই বইটা দেখি অঙ্ক বেশিরভাগটাই করাবো। আমরা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যেটার প্রাথমিক ধারণা তোমরা মাধ্যমিকে পেয়েছ। এখানে একটু ডিটেলসে আছে 2 ডাইমেনশনাল, অ্যাকচুয়ালি এটা যে 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি। তো আমরা এখন 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রিতে প্রাথমিক ধারণাগুলোকে একবার স্মরণ করে দিতে চাইছি। ধরো আমরা গ্রাফ পেপার যেমন করেছিলাম 9-10-এ, আমরা একটা এক্স অ্যাক্সিস আঁকতাম, একটা ওয়াই অ্যাক্সিস আঁকতাম এবং ওটাকে বলা হতো মূলবিন্দু, তার স্থানাঙ্ক 0 ধরতাম। কোনো একটা বিন্দু ধরো এখানে আছে পি, তার স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়ে থাকে, তাহলে যদি আমি পি থেকে এক্স অক্ষের উপর লম্ব টানি ধরো কিউ, তাহলে ও কিউ দূরত্ব কত বলবো আমরা? এক্স, আর পি কিউ কত বলবো আমরা? ওয়াই। এক্স কে বলে কি? পি বিন্দুর ভুজ, আর ওয়াই কে বলা হচ্ছে পি বিন্দুর কোটি অর্থাৎ অ্যাবসিসা, এটা হচ্ছে অর্ডিনেট। এবার ওপি দূরত্ব, তাহলে এটা কি? এটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওপি এর মান কত হবে? √x² + y² একক। অর্থাৎ কোন বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব হচ্ছে আমাদের এই ফর্মুলায় পাবো। এরপরে আমরা এটা মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দু দূরত্ব পেলাম। এবার যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় আমরা করব। কি করে দেখে নাও। এটা এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখানে একটা বিন্দু পি, এখানে একটা বিন্দু কিউ আছে। ধরো পি, এটা কিউ। এবার পি কিউ দূরত্ব আমাকে বার করতে হবে। ধরি পি বিন্দু স্থানাঙ্ক x1 y1, কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2। তাহলে এবার এই যে কিউ পি কে আমি যদি বাড়াই, মনে করি এই যে এক্স অক্ষের এখানে ছেদ করেছে এই বিন্দুতে টি নাম দিই। তাহলে পি থেকে যদি লম্বটা নিই, কিউ থেকে যদি লম্বটা নিই, তাহলে এটা 90 ডিগ্রি। নাম দিই পি কিউ, এটা আর, এটা এস। পি থেকে যদি আমরা কিউ এস উপর লম্বটা নিই, এটা ভি, এটা 90 ডিগ্রি। তাহলে আমাদের কি বার করতে হবে? এই পি কিউ দূরত্ব কত, পি কিউটা কত। তাহলে ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো ও আর এর মান কত? x1, আর পি আর এর মান y1, ও এস এর মান x2, আর কিউ এস এর মান কত? y2। এখন দেখো আর এস অর্থাৎ পি ভি এস আর, এটা একটা আয়তক্ষেত্র তৈরি হবে। পিভি মানে আর এস, তাহলে পিভি এর মান হচ্ছে আর এস। আর এস মানে ও এস মাইনাস ও আর। তাহলে ও এস এর ভ্যালু কত? x2 মাইনাস ও আর এর ভ্যালু কত? x1। তাহলে এই দূরত্বটা হয়ে গেল, পিভি দূরত্ব কত হলো? x2 মাইনাস x1। এবার দেখো কিউভি, কিউভি এটা মানে কি? কিউএস, কিউএস মাইনাস ভিএস। কিউএস মাইনাস ভিএস এর মান কত আবার? পিআর। দেখো মান বসাও, কিউএস এর ভ্যালু কত? y2, পিআর এর ভ্যালু কত? y1। তাহলে এইটা হয়ে গেল আমাদের কত? y2 মাইনাস y1। এবার দেখো পি কিউ ভি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে প্রতিভুজ
পি কিউ এর মান কত, রুট ওভার অফ x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার এত একক। তো দুই বিন্দু দূরত্ব নির্ণয়ের এটা আমাদের ফর্মুলা। তাহলে আমরা দুটো জিনিস পড়লাম, একটা বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব নির্ণয় করার ফর্মুলা, আর একটা বিন্দু থেকে আর দুই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করার ফর্মুলা। এরপরে 3 নম্বর বলছে, ধরো এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, আমি ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার ধরো এখানে পি এটা বিন্দু, এখানে একটা কিউ বিন্দু আছে। পি বিন্দু স্থানাঙ্ক ধরো x1 y1, কিউ বিন্দু স্থানাঙ্ক x2 y2। আর এমন একটা বিন্দু পি কিউ এর মধ্যে আছে যাতে করে PR ইজ টু আর কিউ, অর্থাৎ PR অনুপাত আর কিউ এটা হচ্ছে m ইজ টু n। অর্থাৎ বলতে চাইছি আমি পি কিউ রেখাংশ আর বিন্দুতে m ইজ টু n অনুপাতে যদি অন্তর্বিভক্ত হয়ে থাকে তাহলে আর বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আর বিন্দু স্থানাঙ্ক ধরি x, y, তাহলে x আর y মান বের করতে হবে। এখন দেখো প্রমাণটা করে দিলে মনে থাকবে ভালোভাবে। এটা লম্ব টানলাম, এটা লম্ব টানলাম, এটা এখান থেকে লম্ব টানলাম x অক্ষের উপরে সব। তাহলে এটা নাম দিই a, এটা b, এটা c, এগুলো 90 ডিগ্রি, সব প্রত্যেকটা 90 ডিগ্রি। এবং p থেকে এদের উপর লম্ব টানছি, তাহলে এই লম্বটা এটা বাড়ি প্রত্যেকেও লম্ব হবে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আমাদের আর বিন্দু স্থানাঙ্ক বার করতে হবে। তাহলে এবার দেখো নাম দিই ABC, এটা হচ্ছে D নাম দিই, এটা E নাম দিই। তাহলে এবার দেখো ত্রিভুজ PRD আর ত্রিভুজ PQE সদৃশ্য করি। ত্রিভুজ PRD ও ত্রিভুজ PQE এরা সদৃশ্য। তো সদৃশ্য কোণে ত্রিভুজ কেন দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান 90 ডিগ্রি, এটা কমন কোণ, তাহলে অবশিষ্ট এটার সাথে এটা সমান, ঠিক আছে। তাহলে সদৃশ্য কোণের ত্রিভুজের ফর্মুলা কি, সমান সমান কোণের বিপরীত বাহুর অনুপাত সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো RD বাই QE ইকুয়াল টু PD বাই PD, মানে এইটা PD বাই এখানে কত হবে PE ইকুয়াল টু, এবার দেখো এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু এটা বিপরীত বাহু P, এবার এই কোণের বিপরীত বাহু কত PR বাই এই কোণের বিপরীত বাহু কত PQ। এটা পাবো আমরা, প্রত্যেকটা যে মান বসাই। আচ্ছা RD, তাহলে RD মানে BR মাইনাস BD, তাহলে BR এর ভ্যালু কত Y মাইনাস DB ভ্যালু কত PA মানে Y1, Y মাইনাস Y1 বাই QE মানে QC মাইনাস AC, QC কত Y2 মাইনাস EC মানে PA মানে Y1 ইকুয়াল টু, এবার আমরা এখানে আসতে পারি PD মানে এটা, PD মানে এটা অ্যাকচুয়ালি AB মানে OB মাইনাস OA, তো OB কত x1 এই x আর মাইনাস x1, তাহলে x মাইনাস x1। P মানে AC মানে OC মাইনাস OA, OC কত x2 মাইনাস x1 ইকুয়াল টু PR মানে m ভাগ
আর পিকিউ, পিকিউ মানে এম প্লাস এন ভাগ। তাহলে এখান থেকে আমাদের এই ছবিটা মুছে দিচ্ছি, এখানে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবো। দেখো এই দুটো থেকে যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে বলো, এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এম এক্স ওয়ান মাইনাস এন এক্স ওয়ান ইকুয়াল টু, এটা হবে এম এক্স টু মাইনাস এম এক্স ওয়ান। তাহলে এম এক্স ওয়ানটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এক্স এর মান হলো দেখো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। ঠিক এটার সঙ্গে যদি করি, এটা দেখো এখানে হবে y ইন্টু এম প্লাস এন মাইনাস এম ওয়াই ওয়ান মাইনাস এন ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ওয়াই টু মাইনাস এম ওয়াই ওয়ান। তাহলে y এর মান হয়ে যাবে দেখো এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। অর্থাৎ আমাদের যে আর বিন্দু স্থানাঙ্ক, সে আর বিন্দু স্থানাঙ্কটা হলো তাহলে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, আর এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এটা অন্তর্বিভক্ত কেস। যদি এটা বহির্বিভক্ত হয়, তো বহির্বিভক্ত বলতে ধরো এখানে পি কিউ বিন্দুটা এখানে আছে, এটা পি এটা কিউ, এইখানে আর বিন্দুটা আছে, তাহলে আর বিন্দু এক্স কমা ওয়াই। তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা প্রদত্ত এক্স ওয়ান ওয়াই ওয়ান, কিউ বিন্দু স্থানাঙ্ক প্রদত্ত এক্স টু ওয়াই টু। আগে বলেছেন তো পি আর, এটা হচ্ছে এম ভাগ, এটা হচ্ছে এন ভাগ। এটা মানে কি, পি কিউ রেখাংশ আর বিন্দুতে এম ইজ টু এন অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, সেক্ষেত্রে আর বিন্দু স্থানাঙ্কটা হবে একই রকম প্রমাণ করা যায়। তখন এটা মাইনাস হবে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন, আর এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। এটা বহির্বিভক্ত কেস, এটা হচ্ছে অন্তর্বিভক্ত কেস। এবার অন্তর্বিভক্ত কেসে যদি আর বিন্দুটা পি কিউ এর মধ্যে হয়, মধ্যবিন্দু হয়, অর্থাৎ এটা পি এটা কিউ, তাহলে এখানে আর আছে, তাহলে 1:1 মধ্যবিন্দু হতে গেলে তাহলে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, কিউ বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, ধরি আর বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে একই ফর্মুলা, এখানে এম কত 1, এন কত 1, তাহলে এক্স এর মান হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। তাহলে হবে কত অ্যাকচুয়ালি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, আর ওয়াই এর মান হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। এটা যদি আর বিন্দুটা কি পি কিউ এর মধ্যবিন্দু হয়, তাহলে আমাদের এটা আমাদের ফর্মুলা আসবে। এবার দেখো ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করবো কি করে। 4 নম্বর দেখো এখানে একটা এবিসি একটা ত্রিভুজ, এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু কমা ওয়াই টু, এটা হলো এক্স থ্রি কমা ওয়াই থ্রি। ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ভর কেন্দ্র কোনটা হবে, যে এখান থেকে এটা মধ্যবিন্দু ধরি, তাহলে এটা জয়েন করি, তাহলে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আর এখানে এটা এর মধ্যবিন্দু নিয়ে এবার এটা যুক্ত করি, তাহলে এটা নাম দিই ই, এই এটা নাম দিই জি। এই জিটা হলো ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে, ধরি এটা এক্স কমা ওয়াই, তাহলে ডিটা কি বিসি এর মধ্যবিন্দু এক্ষুনি বলে এলাম। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু, আর কি হবে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু। কেমন, এবার আমরা জানি ক্লাস 10 শিখেছি যে এটা মধ্যমা ভর কেন্দ্র কি করে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখানে দেখো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এক্স এর মান, তাহলে কি হবে এম এক্স টু, এম মানে এটা, এক্স টু মানে এটা, তাহলে কত হবে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু, এন এক্স ওয়ান 1 ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন 2 প্লাস 1। তাহলে পেয়ে গেলাম কত অ্যাকচুয়ালি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি।
y1 m y2 y2 plus y3 by 2 plus n y1 by m plus n। ক্যালকুলেশন করলে আমরা পাবো y1 plus y2 plus y3 by 3। এভাবে আমাদের ভর কেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। আমাদের ফর্মুলা জানলেই আমাদের হয়ে যাবে যে তিনটে শীর্ষ দেওয়া থাকলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা, এই ফর্মুলা জানলে হয়ে যাবে। এরপর 5 নম্বর ধরো ABC একটা ত্রিভুজ, এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2, সি বিন্দু স্থানাঙ্ক x3 y3 দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমরা এখান থেকে লম্ব টানি, এটা লম্ব টানি, এখান থেকে এটাও লম্ব টানি। ABC এটা নাম দিই ডি, এটা ই, এটা এফ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো দেখো এখানে ত্রিভুজ ABC, এটা এর মানটা কি হবে? এখানে ট্রাপিজিয়াম এইটা প্লাস ট্রাপিজিয়াম এইটা মাইনাস ট্রাপিজিয়াম এইটা, অর্থাৎ ট্রাপিজিয়াম ABDE প্লাস ট্রাপিজিয়াম AEFC মাইনাস ট্রাপিজিয়াম BDFC, এটা ত্রিভুজ ABC। এবার আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে মানগুলো বসাই একাকি, তাহলে হাফ ইন্টু, তাহলে এটা মানে কি এইটা প্লাস এইটা ইন্টু এটা, তাহলে এটা কত y2, হাফ ইন্টু y2 প্লাস এই ভ্যালু কত y1 ইন্টু DE, DE মানে OE মাইনাস OD, OE কত x1 মাইনাস x2, এটা হলো প্লাস, এটার জন্য দেখো হাফ ইন্টু, তাহলে AEFC ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে সমান্তরাল বাহুদের যোগফল কত y1 প্লাস y3, y1 প্লাস y3 ইন্টু EF, EF মানে x3 মাইনাস x1, x3 মাইনাস x1 মাইনাস হাফ ইন্টু, এবার এই ট্রাপিজিয়াম BD প্লাস BD মানে কত y2 প্লাস y3 ইন্টু DF, DF মানে x3 মাইনাস x2 এটা। এবার এই মানটা যেন ধনাত্মক হয়, ওই জন্য পরম মান চিহ্ন, পরম মান চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবার আমরা এটা সরল করব। দেখো ইকুয়াল টু, হাফটা বাইরে বার করে দিই। এবার দেখো এখানে x1 এর সঙ্গে কার কার গুণ আছে? এখানে দেখো x1 ইন্টু কি আছে? এখানে y1 প্লাস y2 এই একটা, আর এখানে এটা দেখো পাবে মাইনাস y1 মাইনাস y3, মাইনাস y1 মাইনাস y3, এটা x1 এর সঙ্গে এটা গুণ আছে। এবার ধরো প্লাস x2 করো, তাহলে x2 এর সঙ্গে কার গুণ আছে? দেখো এখানে মাইনাস y2 মাইনাস y1, আর x2 টার্ম আছে এখানে একটা হবে, মাইনাস হচ্ছে প্লাস y2 প্লাস y3, আর একটা দেখো x3 যদি নাও, x3 এখানে y1 প্লাস y3, আর এখানে হচ্ছে মাইনাস y2 মাইনাস y3, তাহলে এখানে কে কাটছে? y1 y1 কাটছে, এখানে y2 y2 কাটছে, এখানে y3 y3 কাটছে। তাহলে ফর্মুলাটা হলো দেখো হাফ ইন্টু x1 y2 মাইনাস y3 x2 y3 মাইনাস y1
x3 y1 মাইনাস y2 এত কি হবে বর্গ একক। তো এটা হচ্ছে ত্রিভুজের তিনটে শীর্ষ বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফলের ফর্মুলাটা আমাদের এটা হবে। এটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। ধরো এই ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল হাফ, আমরা এইভাবে লিখবো, আমরা যদি এইভাবে লিখে নিই তাহলে দেখো এই যে এটা 1 2 3 ক্লকওয়াইজে এটা যদি নিই তাহলে 1 2 3, তাহলে 1 2 3 2 3 1 2 3 1 আর 3 1 2। দেখো না x1 into y2 minus y3 x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2, এইভাবে আমরা মনে রাখতে পারি। এবার যদি এই তিনটে বিন্দু সমরেখ হয় তাহলে কি শর্ত হবে? এই ক্ষেত্রফল 0 হবে। তার মানে কি এইটা 0 যদি হয় তাহলে এই মানটা যদি 0 হয় তাহলে আমরা বলবো ABC বিন্দুত্রয় সমরেখ। এরপরে আমরা অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক, এটা আমাদের দেখো বলে দিই, অঙ্ক থাকতে পারে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, ধরো এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2, সি বিন্দু স্থানাঙ্ক x3 y3। এই বাহুটা ধরো এ, এই বাহুটা ধরো বি একক, এই বাহুটা হলো সি একক। তাহলে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে অন্তঃকেন্দ্র কোনটা? কোণের সমদ্বিখণ্ডক, এটা ধরো এই কোণের সমদ্বিখণ্ডক, এটা ধরো এই কোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আই। এই আই বিন্দুর স্থানাঙ্ক আমাদের বার করতে হবে। তাহলে আই বিন্দুর স্থানাঙ্ক ধরো x, y। তাহলে দেখো এখানে আমরা জানি যদি এ বি সি ত্রিভুজের, এটা নাম দিয়ে একটা এডি, এটা হচ্ছে বিই। এডি যদি অন্তর্দ্বিখণ্ডক হয়, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে আমাদের কি জানা আছে এবি বাই এসি ইজ ইকুয়াল টু কি বিডি বাই ডিসি। তাহলে লিখি এবি বাই এসি ইকুয়াল টু বিডি বাই ডিসি। তাহলে এবি বাই এসি অর্থাৎ সি বাই বি, এটা হলো বিডি বাই ডিসি। তাহলে বিডি বাই ডিসি সি ইজ টু বি হয়েছে, তাহলে ডি বিন্দু স্থানাঙ্কটা হয়ে যাবে। দেখো এটা এটা অনুপাতে কত? সি ইজ টু বি। তাহলে সি x3 প্লাস বি x2 বাই কত? সি প্লাস বি, আর সি y3 প্লাস বি y2 বাই সি প্লাস বি। এই যে mx2 প্লাস nx1 বাই m প্লাস n ফর্মুলা। এবার আবার দেখো এ বি ডি ত্রিভুজের বিআই কি? অন্তর্দ্বিখণ্ডক। তাহলে এখানে আমরা কি পাবো? যে এআই বাই আইডি, এআই বাই আইডি ইজ ইকুয়াল টু কি হবে? বিএ বাই বিডি, বিএ বাই বিডি। তো আমাদের এআই বাই আইডি বার করতে হবে। তাহলে বি এর ভ্যালু কত? সি। আর আমরা এখান থেকে বিডি এর ভ্যালু বার করতে হবে। এখান থেকে একটা কাজ করি, তাহলে উল্টে দিই। তাহলে বি বাই সি ইজ ইকুয়াল টু কি লিখতে হবে? ডিসি বাই বিডি। আমি যদি 1 যোগ করি তাহলে 1 প্লাস বি বাই সি, তাহলে এখানে কি হবে? 1 যোগ করলে এটা কি হবে? বিডি প্লাস ডিসি। তাহলে বিডি প্লাস ডিসি মানে কত? বিসি, বিসি ভাগ কত? এ। তাহলে এ বাই কত হলো? বিডি। তাহলে এখানে হলো দেখো বি প্লাস সি বাই সি ইজ ইকুয়াল টু এ বাই বিডি। তাহলে বিডি এর মান কত হলো? এসি বাই কত? বি প্লাস সি। তো এখানে বসিয়ে দিই এসি বাই বি প্লাস সি, তাহলে সি সি কাটবে, তাহলে হলো কত? বি প্লাস সি বাই এ। তাহলে এআই বাই এডি, এআই বাই আইডি কত? বি প্লাস, তাহলে এটা বি প্লাস সি ভাগ আর এটা হলো এ ভাগ। এবার আমরা এটা মুছে দিই।
দেখো এবার এডি রেখাংশ আই বিন্দুতে বি প্লাস সি ইজ টু এ অনুপাতে অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে এম এক্স টু, এই যে বি প্লাস সি ইন্টু দিস কত সি এক্স থ্রি প্লাস বি এক্স টু বাই সি প্লাস বি প্লাস এ এক্স ওয়ান বাই কি বি প্লাস সি প্লাস এ, তাহলে বি প্লাস সি কেটে যাবে, তাহলে পেলাম কত এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি বাই এ প্লাস বি প্লাস সি। একই রকম ভাবে ওয়াই এর মানও পাবো আমরা, বি প্লাস সি ইন্টু সি ওয়াই থ্রি প্লাস বি ওয়াই টু বাই সি প্লাস বি প্লাস এখানে হবে এ ওয়াই ওয়ান বাই সি প্লাস বি প্লাস এ, এখানেও এটা কাটবে, তাহলে হবে এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি বাই এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ তিনটে শীর্ষ দেওয়া আছে আর বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক ফর্মুলা হচ্ছে আমাদের এটা এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি বাই এ প্লাস বি প্লাস সি, এদিকে হবে এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এইগুলো আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা একটা ছোট্ট জিনিস ট্রান্সলেশন অর্থাৎ চলন একটু বলে নিই, এটা আমাদের একটা কাজে লাগবে অঙ্ক করতে গিয়ে। ট্রান্সলেশন বলতে বোঝায় একটা এক্স অ্যাক্সিস ওল্ড সিস্টেম, আমরা যদি অ্যাক্সিসকে প্যারালালে মুভ করে, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে মুভ করেছে, ওয়াই অ্যাক্সিসকে ওয়াই অ্যাক্সিসে প্যারালাল মুভ করেছে, অর্থাৎ শিফট হচ্ছে, অরিজিনটা শিফট হচ্ছে। ধরো আমরা এক্স অ্যাক্সিসটা আমরা এরকম জায়গায় নিয়েছি, নিউ এক্স অ্যাক্সিস, এটা ধরো নিউ ওয়াই অ্যাক্সিস, তো এটা বলছি এক্স ওয়ান, এটা এক্স ওয়ান ড্যাশ, এটা হলো ওয়াই ওয়ান, এটা হলো আমাদের ওয়াই ওয়ান ড্যাশ, আর নিউ অরিজিনটা হলো ও ড্যাশ। তাহলে এটা আমাদের 0 0 ছিল আমাদের, তাহলে ওল্ড সিস্টেমের সাপেক্ষে অরিজিনটা একটা কোঅর্ডিনেট পাবে, সেই ধরি ও ড্যাশ বিন্দু এর সাপেক্ষে কোঅর্ডিনেট হলো এইচ কমা কে, তাহলে এখান থেকে এটা এইচ এটা কে। এখন মনে করো পি একটা বিন্দু ওল্ড সিস্টেমে এক্স কমা ওয়াই তার স্থানাঙ্ক, তাহলে এখান থেকে লম্ব টানি এটা কিউ, তাহলে ও কিউটা এক্স আর পি কিউটা কত পি কিউ, ওয়াই, ঠিক আছে। এবার যদি মনে করি নিউ সিস্টেমে, অর্থাৎ এইটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস, এই নিউ সিস্টেমের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক মনে করো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এবার ধরো এটা নাম দিটা আর, তাহলে কত এখানে ও ড্যাশ আর কত এক্স ড্যাশ, আর পি আর কত হলো ওয়াই ড্যাশ। আর আমরা এটা একটু নাম দিয়ে রাখি, এটা মনে করো এ, এটা ও ড্যাশ, ও এটা কত আমাদের এইচ, আর ও ড্যাশ এ এটা হলো কে, তাহলে এইগুলো আমাদের প্রদত্ত। তাহলে আমরা এখন ওল্ড সিস্টেমের সাথে নিউ সিস্টেমের যে সম্পর্ক সেটা আমরা এখানে তৈরি করব কি করে। দেখো ওল্ড সিস্টেমে এক্স এক্স মান কোনটা এটা, তার মানে ও এ প্লাস এ কিউ, ও এ প্লাস এ কিউ। এখন ও এর মান কত দেওয়া আছে এইচ, আর এ কিউ মানে হচ্ছে আমাদের ও ড্যাশ আর, মানে এটা একটা আয়তক্ষেত্র, তো ও ড্যাশ আর এর মান কত দেওয়া আছে এক্স ড্যাশ, তাহলে ও এর মান কত এইচ, এ কিউ মানে ও ড্যাশ আর এর মান কত এক্স ড্যাশ, তাহলে এক্স এর ভ্যালু কত এক্স ড্যাশ প্লাস এইচ। এবার দেখো ওয়াই ইকুয়াল টু, ওয়াই মানে পি কিউ মানে পি আর প্লাস আর কিউ,
তাহলে পি আর এর মান দেওয়া আছে, দেখো এখানে পি আর এর মান হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ, এই যে ওয়াই ড্যাশ প্লাস আর কিউ মানে হচ্ছে ও ড্যাশের মান দেওয়া আছে আমাদের কি y ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। তাহলে ফর্মুলাটা হলো x ইকুয়াল টু x ড্যাশ প্লাস h আর y ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এটা হচ্ছে চলনের ফর্মুলা। তাহলে h কেটা কি, h কেটা হচ্ছে নতুন অক্ষের সাপেক্ষে যে মূলবিন্দু তৈরি হয়েছে তার স্থানাঙ্ক এর সাপেক্ষে পুরনো অক্ষের সাপেক্ষে। তাহলে এইভাবে আমরা এখানে আমাদের এক্স ওয়াই আর এইচ কে মান দেওয়া থাকবে, এই ড্যাশ ওয়াই এর মান বার করতে হতে পারে, বা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, আমাকে এইচ কে মান বার করতে হবে। অঙ্ক আমরা যখন করব তখন আমরা এইগুলো নিয়ে আলোচনা আরো বিস্তারিত হবে। আমরা থিওরিক্যাল পার্টটা এই চ্যাপ্টারে মোটামুটি শেষ করলাম। এরপর আমরা অনুশীলনীতে আমরা কিছু প্রবলেম সলভ করব। যদিও আমাদের এটা পূর্ব পাঠ, এটা আমাদের এখন আউট অফ সিলেবাস, তো একটু ব্যাকগ্রাউন্ড একটু না করলে অসুবিধা আছে, এই জন্য অল্প অল্প অঙ্ক কিছু করি, এটা শেষ করব। আজকের মতো এখানেই শেষ করছি, ঠিক আছে।